শোনেন, এটা হলো আইডিয়া জেনারেশনের একটা পিডিএফ। এটা মূলত আমি আপনাদেরকে দিব এই যে অ্যাডভার্টাইজিং, অ্যানিমাল রাইটস, চিরি, ক্রাইম। হ্যাঁ, সো এখানে 24টা আছে। এই 24টা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘুরে ফিরে কিন্তু এগুলার থেকেই আসে। ঘুরে ফিরে এগুলা থেকে আসে অ্যাডভার্টাইজিং, সিটি, ক্রাইম, এডুকেশনের এটা খুব ইম্পর্টেন্ট। এনভায়রনমেন্ট এটা আরো ইম্পর্টেন্ট। এগুলা এই 4-5 পেজ পড়বেন, দেখবেন ধুমসে যে কোনো এনভায়রনমেন্ট নিয়ে আপনি যে কোনো আইডিয়া লিখতে পারবেন। ফ্যামিলি ইম্পর্টেন্ট, জেন্ডার ইম্পর্টেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অত ইম্পর্টেন্ট না, গ্লোবাল ইস্যু খুব ইম্পর্টেন্ট, গভর্নমেন্ট সোসাইটি ইম্পর্টেন্ট, হেলথ ইম্পর্টেন্ট, হাউজিং, ল্যাঙ্গুয়েজ, মানি এগুলা খুব ইম্পর্টেন্ট, লেজার, টেলিভিশন, ট্যুরিজম সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেই পিডিএফটা কিন্তু পিসটা যদি গণেন 52 পেজ, বেশি কিছু না। দেখেন, অ্যাডভার্টাইজিং নিয়ে আপনি কিছু একটা বলতে চাইতেছেন, হ্যাঁ, যদি পজিটিভ কিছু বলতেছেন, অ্যাডভার্টাইজিং ইজ এ কি পার্ট অফ মডার্ন বিজনেস, মডার্ন ব্যবসার একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এরকম আরো একটা আছে। নেগেটিভ নিয়ে কইতেছেন, মনে করেন অ্যাডভার্টাইজিং এর একটু নেগেটিভ, এটা একটু ডাউন করে কইবেন কিংবা ডিসঅ্যাডভান্টেজ কইবেন, তাহলে আপনি বলতে পারেন অ্যাডভার্টাইজিং ম্যানিপুলেটস পিপল। হ্যাঁ, সোলাইমান শকুন একবার দেখছি কোন এজেন্সির অ্যাড দেয়, তো তুই এইটার অ্যাড দেয়া যা লাক্স সাবানের অ্যাড দেওয়া হতো তা। হুম, তুই অ্যাড দিবি কেমন বাটপারি করে, তাই না? জয়া হাসান রে লাক্সওয়ালারা কখন বাড়া করছে? মানে উনি ইচ্ছে মতো লাক্স মাখার পরে শরীরে, তারপরে লাক্সের অ্যাড দিতে আসছে? না লাক্সওয়ালারা দেখছে উনি একটু দেখতে সুন্দর, উনারা নিয়ে আসেন তো আমাদের অ্যাডটা চালাই দেখ। তামিম ইকবাল হরলিক্সের অ্যাড মারে না? তো তুই ভাই যখন ছোট ছিলি, হরলিক্স খাওয়ার বয়সে বাংলাদেশে হরলিক্স আসেই নাই, তুমি কেমনে স্ট্রং হয়েছো? তুমি কি ছোটকালে এটা খাইছো? না, তুমি এখন বড় হয়ে খাইতেছো। ও খায় না, ও টাকা দিছে এই কারণে কইতেছে। মজা হলো। সাকিব আল হাসান অনলাইন জুয়ার অ্যাড দেয়, এটা ঠিক আছে, তার লগে এগুলা যায়। হুম, আমার ভাল লাগে, তার লগে যায়। সো মানে খেয়াল করছেন কখন ম্যানিপুলেট করতেছে ভাইয়া? এই পিডিএফ পড়বেন, এগুলো অস্থির জিনিস। তারপরে অপিনিয়ন, অ্যাডভার্টাইজিং শুড বি রেগুলেটেড, ইয়েস অফকোর্স রেগুলেট করা উচিত। হুম, আইএলস আমাদের এখানে ভর্তি হইলে সারা জীবন, হ্যাঁ, আহ আজীবন কোর্স। তো তোর কি মাথা খারাপ ভাই? আমি আজীবন আইএলস এ পড়বো? আমি বিয়ে শাদী করবো না, আমার কি ফ্যামিলি হবে না? শুধু আইএল আজীবন মানে কি? মজা লো। রেগুলেট করা উচিত। ফেসবুকে অ্যাড দেয়, কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং করবেন যেটারে উনি বেচতেছে ফেসবুকে মার্কেটিং করে। আমার কথা বুঝেন না, আমি রিডিং পেজে স্ত্রীর মতো কথা বলছি এখানে। আপনি কি বুঝছেন? বুঝছেন কেউ কি কইছি? উনি ফেসবুকে কেমনে মার্কেটিং করে ইনকাম করবেন এটারে উনি ফেসবুকে অ্যাড দিতেছে, এটারে বেচতেছে। সে সে তার ইনকামটা করে লইছে, আর আপনি আর আমি আহ দেখেই গেলাম সারা জীবন, লম্বা লম্বা ভিডিও, নাম দিছে রিলস। আসেন, সো এই পিডিএফটা অনেক সুন্দর, এটা অবশ্যই অবশ্যই পড়বেন, মুখস্থ করবেন, ঠিক আছে? আর আপনারা যারা একটু বস লেভেলে আছেন, মোটামুটি পড়াশোনায় আছেন, লিজ আপুর ভিডিও দেখবেন। ওনার ইউটিউবে অনেক ভিডিও আছে। পাশাপাশি হলো লিজেরও একটা পিডিএফ আছে, লিজেরটা আরেকটু গোছানো, আরেকটু বড়। লিজেরটা পড়তে পারেন, এটা একটু বড় সড়ো, বাট अगेन সিমিলার সিমিলার জিনিস, খুবই সুন্দর। আমি দুইটা পিডিএফ দিয়ে দিব। পিডিএফ দিলে ওই শুধু ভাইয়া দেন দেন, হ্যাঁ। এই আবার আমার এক স্টুডেন্ট, তার কাছে 2 টেরাবাইট আইএলস এর পিডিএফ, অডিও, ভিডিও, বই, 2 টেরাবাইট। আমি কইছি ভাই তুই শুধু 20 MB রাখ, ক্যামব্রিজের বইগুলো, আর কিছু লাগবে না। শুধু দেন, পড়তে হবে। আগে কোনটা পড়বেন? আগে ছোটটা পড়বেন, ছোটটা ইজি। তারপরে লিজাপুরটা পড়তে পারেন, মানে লিজাপুরটা একটু ডিটেল, ঠিক আছে?